You know? Third chocolate. Of. চকলেট খেতে অনেক পছন্দ করতে না? I just love chocolates. না তো পছন্দ করো না? খেতে পারি না। কি? হুম কি? হুম কি? খেতে হবে না চকলেট। না রে বাবা। খাও না? হাগর হাগর। ছোট থেকে ঝামেলা আবার। খাও। চকলেট টেস্টই খারাপ তো আমার। খেতে হবে। আমি বলছি খেতে হবে। চকলেট খেলে আসলে রি খারাপ করে। Please, প্লিজ আমার কথা। তুমি তো চকলেট ফেলে দিলা। সরি কি রে? ক্যান আই ট্রাই? ওর কি সমস্যা ওকে না করছিলাম না ওর সাথে কথা বলতে না দেখা বলতে চেনা তোরে আমি ধরে যে বলছি তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস, গুন্ডামি জায়গা না। স্যার আমাদের কোনো দোষ নেই। সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই, এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, তোমার বাবার সাথে এ বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম না। আর রাতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, এরপরে যদি আর একটা কমপ্লেইন আসে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, যাও সবাই এখন। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। তুমি কথায় কথায় রেগে যাও না, ব্যাপারটা একটু বন্ধ করতে হবে। ও বাজে কথা বলবে, আমি কিছু বলবো না। আমি সেটা জানি, বুঝতেছি, কিন্তু তুমি বুঝতেছো না। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে, খুব খারাপ হয়ে যাবে। আব্বাকে আমি অনেক ভয় পাই। আর কি আছে? ওরা ক্যাম্পাস ব্যাপারটা জানে। তো ক্যাম্পাসে কি রয়ে যাবো নাকি সারা জীবন? যেদিনকে এক্সাম শেষ হবে দিন যে করে ফেলবো। ঈশান, তুমি বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার ঘোলাটে হয়ে যাবে। আমি কিভাবে মানুষ করবো? ভয় পাও কেন? ভালোবাসো না? জি আব্বা। তোমার এক্সামের প্রিপারেশন কেমন? জি আব্বা, ভালো। কিন্তু আমার তো মনে হচ্ছে না ভালো। শোনো, আমি কিছুটা জানি, অনেক দিন থেকে জানি। আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দেই, তুমি যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। আমি কখনোই এগুলো মেনে নেব না। তুমি তো ভালো করেই জানো আমি কতটা একরোখা। তাই কষ্ট হলেও ওই রাস্তা থেকে বেরিয়ে এসো, এতে তোমারই মঙ্গল। আচ্ছা, এইসব নিয়ে কি এখনই কথা বলতে হবে? যা, তুই তো রুমে গিয়ে বিশ্রাম কর। তুমি একদম চুপ থাকো। আর শোনো, তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঢাকা চলে আসবে।